ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে দ্য ল্যাগুন এই শর্ট স্টোরি এবং তার রাইটারের ওপর বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আলোচনা করব এবং তারপর স্টোরিটির ওপর এবং গ্রামারের ওপরেও বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা সলভ করব। তো শুরু করছি দ্য ল্যাগুনের পার্ট 1। তো স্কুল সার্ভিসের জন্য যে সমস্ত পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো আমরা এবার একে একে আলোচনা করছি। তো ফার্স্ট পয়েন্ট, জোসেফ কোনার্ড ওয়াজ এ পোলিশ ব্রিটিশ নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। হি ওয়াজ বর্ন অন December 3, 1857 and died on August 3, 1924. Next point, Joseph Conrad brought a non-English sensibility into English literature and he is considered as an early modernist writer. Third point, the story The Lagoon was written in 1896 and it was first published in Cornhill magazine in 1897. It was later published in Tales of Unrest in 1898. Fourth point, the setting of the short story is the Malay Peninsula or Malay Archipelago. Fifth point, the themes of the short story are love, betrayal, remorse and retribution. Sixth point, the dominant figure of speech in the short story is pathetic fallacy. And the last point is the short story is in the third person narrative technique. এবার আমরা চলে আসবো কোশ্চেন্সগুলোতে। তো কোয়েশ্চেন নাম্বার 1, উই উইল পাস দ্য নাইট ইন আরশাদ's ক্লিয়ারিং, ইট ইজ লেট, দিস ইজ সেড বাই। তো কথাগুলি কে বলেছিল? আরশাদ, আরশাদ's ব্রাদার, দ্য রুলার শাইডেন্ড্রিং আর দ্য হোয়াইট ম্যান। তো অ্যাকচুয়ালি এই কথাগুলো কিন্তু হোয়াইট ম্যান বলেছিল, স্টোরিটির একেবারে শুরুর দিকে এটা বলা আছে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্য হোয়াইট ম্যান। এবার চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। দ্য মালাই অনলি গ্রান্টেড, হিয়ার দ্য মালাই রিফার্স টু। তো এখানে মালাই বলতে কার কথা বলা হচ্ছে? আরশাদ, দ্য হোয়াইট ম্যান, দ্য স্ট্রেয়াস ম্যান নাকি আরশাদ's ব্রাদার? সরি, তো এখানে মালাই বলতে কিন্তু স্ট্রেয়াস ম্যানের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন সি, দ্য স্ট্রেয়াস ম্যান ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে। Question number 3. At the end of the straight avenue of forest scarred by the intense glitter of the river, the sun appeared dash and dash. তো শূন্যস্থানে কি বসবে সেটা বলতে হবে। এটা শর্ট স্টোরির একটা লাইন। অপশনগুলো দেখে নেব, আনক্লাউডেড, ড্যাজলিং, ড্যাজলিং আনক্লাউডেড, সোম্বর, ডাল আর ডাল সোম্বর। তো শূন্যস্থানগুলোতে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের অপশন এ, আনক্লাউডেড আর ড্যাজলিং। ঠিক আছে, দ্য সান অ্যাপিয়ার্ড আনক্লাউডেড অ্যান্ড ড্যাজলিং। চলে আসবে এবার কোয়েশ্চেন নাম্বার 4-এ। তো কোয়েশ্চেন নাম্বার 4, ইন দ্য বিগিনিং অফ দ্য শর্ট স্টোরি সাইলেন্স ইজ ডিসক্রাইবড অ্যাজ। তো এই শর্ট স্টোরির শুরুর দিকে সাইলেন্সকে কিভাবে বর্ণনা করা হয়েছে? অপশন এ, সোম্বর অ্যান্ড ডাল, অপশন বি, পারফেক্ট অ্যান্ড ফাইনাল, অপশন সি, পারফেক্ট অ্যান্ড সাইলেন্ট নাকি অপশন ডি, এনর্মাস অ্যান্ড হেভি। তো গল্পটির বিগিনিংয়ে সাইলেন্সকে কিন্তু পারফেক্ট অ্যান্ড ফাইনাল বলে বর্ণনা করা হয়েছিল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 5, দ্য হোয়াইট ম্যানস ক্যানো অ্যাডভান্সড টু দ্য ইস্ট, টু দ্য সাউথ, আপস্ট্রিম নাকি ডাউনস্ট্রিম? খুবই সহজ কিন্তু টিপিক্যাল একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটির আনসার হচ্ছে অপশন সি, আপস্ট্রিম। ঠিক আছে, শর্ট স্টোরিটা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে হোয়াইট ম্যানের ক্যানোটা কিন্তু আপস্ট্রিমে যাত্রা করছিল। তাহলে অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 6, দ্য হোয়াইট ম্যানস ক্যানো ইজ কম্পেয়ার টু। তো হোয়াইট ম্যানের ক্যানো অর্থাৎ ওই বোটটিকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? আ ড্রাগন, আ হেজিটেটিং ওম্যান, অ্যান অ্যাম্পিবায়াস ক্রিচার নাকি আ ব্যান্ড অফ মেটাল? তো এই শর্ট স্টোরিতে হোয়াইট ম্যানের ক্যানোটিকে কিন্তু তুলনা করা হয়েছিল একটা অ্যাম্পিবায়াস ক্রিচারের সাথে। তাহলে প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অ্যান অ্যাম্পিবায়াস ক্রিচার। চলে আসবো এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য শর্ট স্টোরি দ্য ল্যাগুন ওয়াজ রিটেন ইন। কত সালে লেখা হয়েছিল সেটা বলতে হবে। তো আমরা কিন্তু যখন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আলোচনা করছিলাম তখনই কিন্তু আমরা বলে দিয়েছি যে এটা কত সালে লেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, 1896। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 8, such a man can disturb the course of fate by glances or words, here the man refers to। তো এখানে দ্য ম্যান বলতে কার কথা বলা হয়েছে? তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু আরশাদের সম্পর্কে বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে দ্য ম্যান কিন্তু হচ্ছে আরশাদ নিজেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, আরশাদ। এবার কোয়েশ্চেন নাম্বার 9, হি ওয়াজ আ ম্যান ইয়াং, পাওয়ারফুল, উইথ ব্রড চেস্ট অ্যান্ড ম্যাসকুলার আর্মস, হিয়ার দ্য ম্যান ডিসক্রাইবড ইজ। তো এখানে যে মানুষের বর্ণনা করা হয়েছে তিনি কে? আরশাদ, আরশাদ's ব্রাদার, দ্য হোয়াইট ম্যান নাকি দ্য স্ট্রেয়াস ম্যান? তো অ্যাকচুয়ালি এখানে যার বর্ণনা করা হয়েছে সে কিন্তু আরশাদ নিজে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আরশাদ। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 10,
And since his Malay friend had come unexpectedly to dwell in the hut on the lagoon with a strange woman. Here the strange woman refers to, তো এখানে স্ট্রেঞ্জ ওম্যান বলতে কার কথা বলা হয়েছে? ডায়মেলেন, ইঞ্চমিদা, ডোনা লুসিয়া নাকি আসুন্তা? তো এখানে স্ট্রেঞ্জ ওম্যান বলতে কিন্তু ডায়মেলেনের কথাই বলা হচ্ছে। তাহলে অপশন এ ডায়মেলেন ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট এ ম্যান মাস্ট স্পিক অ্যাবাউট অ্যাকর্ডিং টু অরশদ ইন জোসেফ কোনার্স দ্য ল্যাগুন। তো এই কোয়েশ্চেনটি MSc 2024-এ এসেছিল। অপশনগুলো দেখে নেব। অপশন এ ওয়ার অ্যান্ড লাভ, অপশন বি লাভ অ্যান্ড মানি, অপশন সি মানি অ্যান্ড ওয়ার, আর অপশন ডি ওয়ার অ্যান্ড উইজডম। তো অরশদ যখন তার বন্ধু হোয়াইটম্যানকে তার স্টোরিটি শোনাতে যায় তখন কিন্তু সে এই কথাটি বলেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওয়ার অ্যান্ড লাভ। এবার কোয়েশ্চেন নাম্বার 12, হু হ্যাড হেল্পড অরশদ টু এলোপ উইথ হিজ বিলাভেড ইন জোসেফ কোনার্স দ্য ল্যাগুন। এই কোয়েশ্চেনটিও কিন্তু MSc 2024-এ এসেছিল। দ্য হোয়াইটম্যান, ইঞ্চমিদা, ডেনড্রিং নাকি অরশদস ব্রাদার। তো অরশদকে কিন্তু তার বিলাভেডের সাথে পালিয়ে যেতে সাহায্য করেছিল তার ভাই। তাহলে সঠিক উত্তর অপশন ডি অরশদস ব্রাদার। এবার চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 13, ডায়মেলেন ওয়াজ। এই কোয়েশ্চেনটি এসেছিল SSC 2016-এ। অপশনগুলো দেখে নেব। অরশদস বিলাভেড, দ্য হোয়াইট ম্যানস বিলাভেড, দ্য রুলার্স মিস্ট্রেস, আর অপশন ডি অরশদস ব্রাদার্স বিলাভেড। তো এটা খুব একটা সহজ প্রশ্ন। ডায়মেলেন হচ্ছে অরশদের বিলাভেড। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 14, ইন দ্য ল্যাগুন হুইচ বার্ড ইজ নোটিসড ইন দ্য স্কাই হোয়েন ডায়মেলেন ডাইজ। এই কোয়েশ্চেনটিও SSC 2016-এ এসেছিল। ঠিক আছে, অপশনগুলো দেখে নেব। অ্যান ইগল, আ কাইট, আ ভালচার, আ হক। তো অ্যাকচুয়ালি ডায়মেলেন যখন মারা যায় তখন আকাশে একটা ইগল দেখা গিয়েছিল, এরকম বর্ণনা করা হয়েছিল। তাহলে অপশন এ অ্যান ইগল ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, ইন দ্য ল্যাগুন হুইচ ফ্লাওয়ার ইজ মেনশন। তো দ্য ল্যাগুনের শর্ট স্টোরিতে কোন ফুলের উল্লেখ পাওয়া যায়? রোজ, মেরিগোল্ড, লোটাস নাকি ভায়োলেট। তো এই স্টোরিতে কিন্তু আমরা লোটাসের উল্লেখ পাই। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এর সাথে সাথে কিন্তু আমাদের টেক্সচুয়াল MCQ শেষ হলো। তো এবার আমরা চলে আসবো গ্রামারের পোর্শনে। কোয়েশ্চেন নাম্বার 16, চেঞ্জ দ্য ভয়েস। গীতা লাইকস টু বাই বুকস। তো এর প্যাসিভ ভয়েস করতে হবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটিভের প্যাসিভ করবার রুল অ্যাপ্লাই হবে, আর সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশন এ। ঠিক আছে, গীতা লাইকস বুকস টু বি বট। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 17, চেঞ্জ দ্য ন্যারেশন। স্নেহা সেড টু হিম লেট আস প্লে টুগেদার। তো লেট আস প্লে টুগেদার এই রিপোর্টেড স্পিচটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর যেহেতু লেট আছে এর দ্বারা কিন্তু প্রপোজাল বোঝাচ্ছে। তো গ্রামাটিক্যালি এর ইনডাইরেক্ট স্পিচটি হবে আমাদের অপশন ডি, স্নেহা প্রপোজ টু হিম দ্যাট দে শুড প্লে টুগেদার। লেট আস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 18, fill in the blank with the appropriate preposition. Our house is adjacent dash my uncle's. তো adjacent এই ওয়ার্ডটার পর appropriate preposition হিসেবে to ইউজ হয়, অর্থাৎ adjacent to। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এর মানে হচ্ছে সংলগ্নবর্তী। এবার কোয়েশ্চেন নাম্বার 19, আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স maddened by hunger he stole a piece of bread। তো maddened by hunger এই ফ্রেজটা কোন ফ্রেজ সেটা বলতে হবে। তো এই ফ্রেজটা কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের যে সাবজেক্ট হি, এই প্রোনাউনটাকে কিন্তু গভর্ন করছে। তো এটা কিন্তু বেসিক্যালি একটা পার্টিসিপিয়াল ফ্রেজের এক্সাম্পল। তাহলে অপশন ডি এটাই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এবার কোয়েশ্চেন নাম্বার 20, আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য সেন্টেন্স হি উইল ফেল লেস্ট হি শুড ওয়ার্ক হার্ড। তো লেস্ট হি শুড ওয়ার্ক হার্ড কোন ক্লজ সেটা বলতে হবে। তো যেহেতু লেস্ট আছে এটা কিন্তু তাহলে একটা কন্ডিশন বোঝাচ্ছে, নেগেটিভ কন্ডিশন। তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অ্যাডভার্ব ক্লজ। এবার কোয়েশ্চেন নাম্বার 21, fill in the blank with the correct phrasal verb. The headmaster dashed the books to the students. অপশনগুলো দেখে নেব। হ্যান্ডেড আউট, হেল্ড অন, গেভ আউট, ফেল আউট। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, হ্যান্ডেড আউট। এর মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউটেডের আর একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে গেভ অ্যাওয়ে। এবার কোয়েশ্চেন নাম্বার 22, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হি টকড অ্যাস ইফ হি ওয়্যার আ প্রিন্স। তো অ্যাসিফ আবার তারপর সাবজেক্টের পর ওয়্যার ইউজ হয়েছে, অর্থাৎ এটা কিন্তু সাবজাংটিভ মুডকে ইন্ডিকেট করছে।
ঠিক আছে, পাস্ট সাবজাংটিভ, তাহলে অপশন সি সাবজাংটিভ মুড ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 23, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। হি ড্যাশ বাই টিউশন ইন দোজ ডেজ। তো দোজ ডেজ এই দুটো ওয়ার্ড কিন্তু পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু এর উত্তরটা আমাদেরকে পাস্ট টেন্সে দিতে হবে, অর্থাৎ অপশন সি লিভড ইজ দ্য রাইট আনসার। হি লিভড বাই টিউশন ইন দোজ ডেজ। কোয়েশ্চেন নাম্বার 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল আর্টিকেল। তো আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বয় লাইক ড্যাশ ইয়েলো অফ অ্যান এগ। তো কোনো বস্তুর বা কোনো পদার্থের নির্দিষ্ট অংশ বোঝাতে আমরা তার আগে আর্টিকেল দা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখানে তাহলে সঠিক উত্তর অপশন সি দা। দ্য বয় লাইকড দ্য ইয়েলো অফ অ্যান এগ। চলে আসবো আজকের সর্বশেষ কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 25, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ইফ নো এরর ইজ ফাউন্ড চুজ নো এরর। এবার অপশনগুলো দেখে নেব। নট অনলি হিজ ফাদার বাট অলসো হিজ ব্রাদার্স ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং লাস্ট ডে আর নো এরর। তো এই সেন্টেন্সের পার্টগুলোতে কিন্তু কোনো ভুল নেই, তো অপশন ডি নো এরর ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। এর সাথে সাথে কিন্তু দ্য ল্যাগুনের ফার্স্ট পার্ট আমাদের শেষ হলো। তো ভিডিওটির ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো এইরকমই আরও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।